জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ভর্তিতে দ্বিতীয় মেধা তালিকার রেজাল্ট প্রকাশ হয়েছে। এখন কি করণীয়? দুই ধরনের শিক্ষার্থী বর্তমানে বিদ্যমান। অনেকে চান্স পেয়েছো কলেজে, অনেকে চান্স পাওনি। আবার অনেকের গ্রুপ পরিবর্তন হয়েছে, মানে সাবজেক্ট পরিবর্তন হয়েছে, মানে মাইগ্রেশনের রেজাল্ট চেঞ্জ হয়েছে। এই তিন ধরনের শিক্ষার্থীদের আজকে আমরা জানাবো তোমাদের করণীয় কি। প্রথমত, যারা চান্স পেয়েছো তাদের করণীয় হচ্ছে, তোমার যদি বর্তমান সাবজেক্ট পছন্দের হয় তাহলে সেখানে তুমি গিয়ে ভর্তি হবা। একটা আবেদন ফর্ম তোমাকে কালকে থেকে পূরণ করার জন্য দিবে তারা। ওয়েবসাইটে আবেদন ফর্ম পূরণ করার নিয়ম নিয়ে ভিডিও তোমরা পাবা, সেটা দেখে তোমরা আবেদন ফর্ম পূরণ করে কলেজের কাছে জমা দিবা। ক্লিয়ার? কলেজে জমা দিবা, টাকা পয়সা জমা দিবা, ডকুমেন্টগুলো জমা দিবা, জমা দিয়ে তুমি ভর্তি হয়ে যাবা। এটা হচ্ছে তোমার কাজ। দুই নম্বরে, যাদের কিনা বিষয় পরিবর্তন হয়েছে তাদের কাজ কি? দেখো, তুমি তো অলরেডি তোমার টাকা জমা দিয়েছো, ভর্তির সব কিছু জমা টমা দিয়েছো। এখন আসলে তোমার তেমন কোনো কাজ নেই। এখন একটাই কাজ, তোমার যে মাইগ্রেশনের রেজাল্টটা চেঞ্জ হয়েছে সেই কপিটা নিয়ে, সেই রেজাল্টের কপি নিয়ে তোমাকে যেতে হবে ডিপার্টমেন্টে বা কলেজের অফিস রুমে। সেখানে গিয়ে তুমি সেই ডকুমেন্টটা সাবমিট করবা। এতে করে তারা তোমার ডিপার্টমেন্টটা চেঞ্জ করে দিবে। তুমি বর্তমানে বাংলা ডিপার্টমেন্টে আসছো, মাইগ্রেশনে বা সাবজেক্ট পরিবর্তন করে তোমার আসছে মার্কেটিং, দেন তুমি মার্কেটিংয়ে চলে যাবা। ইটস কমন, একটা নর্মাল ব্যাপার। কলেজে যাও, ডকুমেন্টটা নিয়ে অনলাইনের যে প্রিন্ট কপি আছে ওটা নিয়ে যাও। তারা এটা কি করবে, বা যদি পারো কলেজে যোগাযোগ করো, কলেজে আরও যদি কিছু লাগে সেটা জানাবে। ঠিক আছে? 3 নম্বরে, যারা একদম কোনো কলেজে পাও নাই এই দ্বিতীয় মেধা তালিকা, তাদের জন্য আরও একটা অপশন রয়েছে, সেটা হচ্ছে কোটা। কোটা যদি তুমি অ্যাপ্লিকেশন করো, আবেদন করার সময় যদি কোটা সিলেক্ট করে দাও, তাহলে তোমার জন্য কোটার অপশনটা ওপেন আছে, যেখানে ফ্রিডম ফাইটার কোটা, আরও বেশ কিছু ছোটোখাটো কোটা রয়েছে। তো প্রত্যেকটা কলেজে প্রায় 30-40 জন কোটার মাধ্যমে ভর্তি তারা নিবে। সো তুমি যদি এখনও চান্স না পাও, তো কোটা একটা অপশন আছে। বাট সবার জন্য কিন্তু কোটা না, যারা সিলেক্ট করেছে তাদের জন্য। এক্ষেত্রে কোটার রেজাল্টটাও খুব শীঘ্রই 2-1 দিনের মধ্যে প্রকাশ করে দিবে তারা। এরপরে তোমাদের মূল যে কাজ সেটা শুরু হবে, মানে রিলিজ স্লিপের আবেদন। রিলিজ স্লিপে তোমরা আবেদন করতে পারবা টোটাল 5টা কলেজে, এবং হচ্ছে যে 3টা করে সাবজেক্ট অ্যাপ্লাই করতে পারবা। যেভাবে নর্মালভাবে আমরা একটা একটা করে ওখানে যাব, তোমার হচ্ছে যে অ্যাপ্লিকেশন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আমরা রিলিজ স্লিপ অ্যাপ্লাই করব। তোমরা যারা যারা রিলিজ স্লিপ অ্যাপ্লাই করতে চাও, আমি তোমাদেরকে 2-1জনকে হেল্প করবো, 2-1জনকে আবেদনকে হেল্প করবো। তোমরা যদি পারো, আমার যে ফেসবুক আইডি আছে মাহিউদ্দিন শোভন, সেই ফেসবুক আইডিতে মেসেজ করে রেখো। তোমার বইলো যে আমি, এখন মেসেজ তো অনেকেই করে, তার মধ্যে বইলো যে আমি রিলিজ স্লিপ অ্যাপ্লাই করতে চাই, তাহলে আমি তোমাকে সেই তথ্য দিয়ে হেল্প করবো, এবং দেখা গেলো আমি তোমাকে অ্যাপ্লাইটা করে দিলাম। এই পর্যন্ত আমি করতে পারবো। কেমন? আরেকটা ব্যাপার হচ্ছে যে রিলিজ স্লিপ কবে শুরু হবে, এই প্রশ্নটা আমাকে অনেকে করতে পারো। তাদেরকে আমি জানিয়ে রাখতে চাই, রিলিজ স্লিপ নিয়ে এখন পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ে কোনো কিছু না বললো। এই ভর্তি কার্যক্রম চলবে আগামী, যদি বলি কয় তারিখ পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয় জানাইছে, প্রায় মনে হয় 3 তারিখ পর্যন্ত জানাইছে, 3 তারিখ 4 তারিখ পর্যন্ত। তো এরপরে রিলিজ স্লিপের আবেদন শুরু হবে। তার মানে বলতে পারো যে আগস্টের প্রথম দিকে, 10 তারিখ বা 10 তারিখের আগে বা ওই সময়ের দিকে রিলিজ স্লিপের আবেদন শুরু হবে, তার আগে কিন্তু না। কারণ এই যে অনেকেই কিন্তু আবার সাবজেক্ট পাইছে, ভর্তি হবে না। অনেকে সাবজেক্ট পাইছে কিন্তু ভর্তি হবে না, ওদের আসনগুলো শূন্য আসন থাকবে। ওই শূন্য আসনের বিপরীতেই কিন্তু রিলিজ স্লিপ কন্টিনিউ করবে। এবং বেশিরভাগ বেসরকারি কলেজগুলোতে আসন থাকবে, সরকারি কলেজগুলোতে আসন পাওয়া যাবে না বললেই চলে। তাই রিলিজ স্লিপে আবেদন করার সময় অবশ্যই তোমরা আসন দেখতে পারবা, কোন ডিপার্টমেন্টে কোনটা কয়টা করে আসন সংখ্যা রয়েছে, সেগুলো দেখে তোমরা আবেদন করতে পারবা। তাই আবেদন করার সময় বিষয়গুলোর প্রতি খেয়াল রাখবা। এখনই কলেজগুলো সম্পর্কে খোঁজখবর নিও, যে কোন বিশেষ করে বেসরকারি কলেজগুলোতে সুযোগ তোমরা বেশি পাবা। ভালো রেজাল্ট থাকলে সরকারি কলেজগুলো তোমাকে একটা অ্যাডভান্টেজ প্রোভাইড করতে পারে, বাট ম্যাক্সিমাম বেসরকারি কলেজগুলো তোমাকে অ্যাডভান্টেজ প্রোভাইড করবে, এবং বেসরকারি কলেজগুলোতে ভর্তির সুযোগ তোমরা বেশি পাবা। তো আশা করি তোমরা রিলিজ স্লিপের ব্যাপার নিয়ে আরও ডিটেলস ভিডিও পাবে। এটা নিয়ে প্যারাগায়ে কোনো লাভ নাই, তোমাদেরকে আমি নিয়মিত আপডেটগুলো জানাবো। আশা করি তোমরা কলেজ ভর্তির ক্ষেত্রে যতটুকু আপডেট আমরা দেওয়ার ট্রাই করছি, আমাদের কিন্তু 90,000 সাবস্ক্রাইবার হয়ে গেছে। এই জন্য তোমাদেরকে অসংখ্য ভালোবাসা দেওয়া রইলো। যারা এখনও ভিডিও দেখছো কিন্তু আমাদেরকে সাবস্ক্রাইব করো না বিভিন্ন সময়, তাদেরকে বলবো আমাদের সাথে সাবস্ক্রাইব করে যুক্ত থাকো, কারণ এখানে তোমাদের অনার্সের সব ইনফরমেশন তোমরা শোভন ভাই নিয়মিত তোমাদেরকে দিবে। তোমাদের যদি এই যে সামনে অনেক বিষয় নিয়ে, যেমন ইনকোর্স নিয়ে তোমাদের অনেক মনের মধ্যে প্রশ্ন আসবে, সেগুলো কিন্তু তোমরা চাইলে আমাদেরকে করতে পারো, আমরা সেগুলো অ্যান্সার দিব, তোমাদেরকে জানাবো। আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি। সকলে অনেক ভালো থাকবে। আল্লাহ হাফেজ।